নমঃ শিবায়। আমি এখন যে বিদ্যাটা আপনাদের সামনে তুলে ধরছি, বিদ্যাটা এমন যে কারোর বউ সংসার করতে না চায়, বাপের বাড়ি চলে যায়, বাপের বাড়ি যেয়ে আর ফিরে আসে না, কোনো মতে সে আসতে চায় না। সেই মেয়েকে কতবার আপনার বাড়ির লোকে গেছে, বৌমা চলো, শাশুড়ি গেছে, মা চলো, স্বামী গেছে, তুমি বাড়ি চলো, রাগ করো না, অনেক রকম বনাবনি হয়। সে মেয়ের কোনো দোষ ত্রুটি থাকতে পারে, কি আপনার সঙ্গে বনাবনি হচ্ছে না, কি অভাব অনাটন, কি তার পুরনো কোনো সম্পর্ক আছে, এইরকম বিষয় অনেক কিছু হতে পারে। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কি স্বামী করে তার পছন্দ নেই, তাহলে তাকে বাঁধতে হবে, সংসার রাখতে হবে। কি করে না, এই কর্মের নাম একটা ধুতি নেবে, সাদা ধুতি কাপড়। এই ধুতি কাপড়টা পরে মন্ত্রভূত অভিমন্ত্রিত করে ওই মেয়েটাকে এমনভাবে ছলে বলে কলে কৌশলে পড়াতে হবে। কিভাবে পড়াবেন? তার মা বাবা রাজি আছে, কিন্তু মেয়ে রাজি না, তখন মা বাবারে ছড়ছে, পড়াতে হবে। সে ধান্দাবাজি করতে হবে যে এই মেয়ে, তুই যদি ওই স্বামী ত্যাগ করিস তাহলে বিধবা, তুই এই ধুতি পরতে হয় তোর, পর আগে পরে। সে তো জানে না, তার বাবা মা যেন বাধ্যতা করে এই ধুতির কাপড় পরাতে। আর যদি পরে তো ধুতি পরাও শেষ, আধা ঘন্টার মধ্যে বলবে আমি আমার শ্বশুর বাড়ি আমি চলে যাচ্ছি, মা বাবা আমি আর এখানে থাকবো না। এই মন্ত্রের বা এই ধুতির এমন আগুন আগুন, কিন্তু এই মন্ত্র সহজ সরল, কিন্তু সাধনা থাকার প্রয়োজন আছে, না হলে কাজ করবে না। তো মন্ত্রটা আমি বলছি, আপনারা স্কিপ করে করে তুলে নেবেন, আমি লিখে দেব না। আর মন্ত্র নিয়ে শুধু খাতা ভরবেন না, কর্মে কাজে লাগাবেন, খাটাবেন, খাটছে কিনা আমাকে জানাবেন। তোর পয়সা লাগছে না, শুধু এমবি একটু ক্ষয় হবে, আর কিছু না। তো আসুন, মন্ত্রটা এই, তুলসী তুলসী ধর্মের ঝি, বনে বসে করো কি, ছাড়ো কাপড় পরো শুক্ল ধুতি, কার আজ্ঞা কামরু কামাখ্যা, মায়ের আজ্ঞা হাড়ের ঝির আজ্ঞা, আমার এই কাপড় পরা অমুকের শীঘ্র যে লাগা, দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী। মন্ত্রটা এই। তো আমি আস্তে আস্তে মন্ত্র বলেছি, আপনারা লিখে নেবেন, এবং প্রত্যেকটা মন্ত্র একটু জাগ্রত করতে হয়। 9 বার 10 বার 21 বার 108 বার মুখস্থ করে 108 বার জপ করলে নির্জনে বসে মন্ত্রগুলো সব সিদ্ধ হয় বা জাগ্রত হয়, আপনার দেহ থেকে জাগ্রত হয়ে বেরিয়ে আসে খাটে। তো ভিডিওটা এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।